দেখা হয়েছিল প্রায় বলতে গেলে সেই আমাদের করোনার সময়, যখন করোনা পিরিয়ড, যখন মানুষ সব কাছের মানুষকে হারিয়ে ফেলছিল, ঠিক সেই সময় আমাদের তখন দেখা হয়েছিল, যখন প্রত্যেকটা মানুষকে হারিয়ে ফেলছিল। তো সেই সময় তখন পরিচয়, সেই সময় আমি তখন বর্ণালীকে পাই। কিন্তু তখন তো সব মাস্কে ঢাকা থাকতো, মুখোশ, মুখ তো আর দেখা হয়নি, মুখ থেকে ভালোবাসা হয়নি। আমার তো বাড়ি জয়নগর। আমার বাড়ি কাঁটামারি, কুলতলি ব্লকে। তো কাজ করে আমার বাড়ির পাশেই, কাছাকাছি জায়গাতেই একটা নার্সিংহোমে কাজ করে। তো সেখানেই দেখা হয়েছিল। কাটানো মুহূর্ত, হ্যাঁ ওই ইচ্ছা ছিল হাটগার ধারে, পাশাপাশি হেঁটেছি পচা পুকুরের ধারে, ওগুলোই মুহূর্ত। আর সেরকম চাহিদা বা ওর তো কিছু সেরকম ছিলও না। আর 4-5 বছরে কবার রেস্টুরেন্টে গেছি, হয়তো হাতে গুনে বলতে পারবো 2 থেকে 3 বার গিয়েছি। কিছু কিনে দেওয়া বা সেইরকম ধরনের দাবি দেওয়া নেই, খুবই বোঝে, আমাকে সাপোর্ট করে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই ছিল আমাদের গল্প। গল্প বললে তো বড্ড বড় হয়ে যাবে, গল্প বললে তো আর সেভাবে শেষ হবে না। ওই ছোট করে আর কি চলে গেছে, মোটামুটি হয়ে গেছে, এখনো চলছে। এবার দেখা যাক বাকি জীবনটা কিভাবে চলে। বাকি জীবনটা এইভাবে চললেই হলো, সবাইকে নিয়ে থাকতে পারলে। চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে, আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে।